السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. وقال تعالى: وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. وقال النبي صلى الله عليه وسلم: إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويظهر الزنا ويقل الرجال وتكثر النساء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেই। ওয়া লাইন কাফারতুম, আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে শাস্তি দিব এবং তার নিয়ামতকে ছিনিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াতে অনেক নিয়ামত দান করিয়েছেন, আর প্রত্যেকটি নিয়ামত পাওয়ার পর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আলোচনা করতেছিলাম যে কিয়ামত নিয়ে, কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, কিয়ামত কবে হবে, কিয়ামত আলামত ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আর অবশ্যই কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত যে ঘটবে, এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু যে ধ্বংস হয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা কবরে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবর থেকে আবার পুনরায় আল্লাহ তাআলা উঠাবেন, জীবিত করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাদরি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাল হক আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিন বাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইস্তাআজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যে যারা কাফের মুশরিক তারা সব সময় বলে যে আমরা শুনে আসতেছি কিয়ামত হবে, কিয়ামত হবে, তো কিয়ামত আসে না কেন? যারা ঈমানদার নয়, যারা মুশরিক, যারা বেঈমান, তারা সব সময় বলে কিয়ামত কবে আসবে। তারা কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়, কিয়ামতকে তারা তাড়াতাড়ি চায়। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, কিন্তু যারা ঈমানদার তারা ভয় পায়, তারা ভয়ে ভয়ে থাকে যে কোন সময় কিয়ামত হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যায়, তারা ভয় পায়। ওয়ায়ালামুনা আন্নাল হক,
যারা ইমানদার তারা তো জানে যে বিষয়টা সত্য, অবশ্যই একদিন কিয়ামত আসবে, অবশ্যই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিম বাঈদ। আল্লাহ বলেন, মানুষ তোমরা সতর্ক থাকো, এই মানুষ তোমরা সতর্ক থাকো, জেনে রাখো যারা তোমরা কিয়ামতকে নিয়ে যারা ঝগড়া করতেছ তারা স্পষ্টভাবে তোমরা গুমরাহির ভিতরে আছো। কিয়ামত এটা কোনো ঝগড়ার কোনো বিষয় নয়, কিয়ামত অবশ্যই আসবে, অবশ্যই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপর আরেকটা ঘটনা আমরা গত সময় বলেছিলাম যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবসময় দোয়া করতেন যে মাতা আমতু, যে আল্লাহ আমি কবে মৃত্যুবরণ করব এই বিষয়টা আমি জানতে চাই। তিনি কেন দোয়া করতেন? কারণ তার ইচ্ছা ছিল তার মৃত্যু যাতে করে মদিনার ভিতরেই হয়। জনগণ তারা সবাই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে পিরামিরি করতো, কি ব্যাপার আপনি মদিনার বাহিরে কেন যান না? মদিনার বাহিরের মানুষও তো আপনার কাছ থেকে ওয়াজ শুনতে চাই, দিন সম্পর্কে জানতে চাই, আপনি শুধু মদিনার ভিতরে থাকেন কারণ কি? কারণ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার মনের একটা ইচ্ছা ছিল তার মৃত্যু যাতে করে মদিনার ভিতরে হয়, এই জন্য তিনি মদিনার বাহিরে বের হতেন না। এই জন্য তিনি আল্লাহ তাআলার নিকট সবসময় দোয়া করতেন যে আল্লাহ আমি কবে মৃত্যুবরণ করব এই বিষয়টা জানতে চাই। যদি আমি জানতে পারতাম যে অমুক দিন আমার মৃত্যু হবে, তাহলে আমি ওই দিনটা মদিনার ভিতরে থাকতাম, আর বাকি দিনগুলো আমি মদিনার বাহিরে গিয়ে মানুষদের নিকট আমি কথা বলতাম, নসিহত করতাম। তো একদিন স্বপ্নের ভিতরে, ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার পর রাসূলকে প্রশ্ন করতেছেন, হে আল্লাহর রাসূল আমি মৃত্যুবরণ করব কবে, আপনি আমাকে বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইমাম মালিক এই প্রশ্ন করলেন, মৃত্যু সম্পর্কে প্রশ্ন করলেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখে কোনো উত্তর দিলেন না, তিনি হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। যখন স্বপ্ন ভাঙলো, ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি রাসূলকে মৃত্যু সম্পর্কে প্রশ্ন করলাম আর রাসূল আমাকে হাতের 5 আঙ্গুল দেখিয়ে দিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তিনি চিন্তায় পড়ে গেলেন। এরপর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জমানায় ওই সময় স্বপ্নের যিনি ব্যাখ্যাকারক ছিলেন, স্বপ্নের সবচাইতে বড় ব্যাখ্যাকারক ছিলেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন। ইমাম মালিকের একজন খাদেম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দিলেন, গিয়ে বললেন যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বলবা কেউ যদি স্বপ্নের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করে আর রাসূল যদি মুখে কোনো উত্তর না দিয়ে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দেয়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এই প্রশ্নটা, এই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম তিনি ইবনে সিরিনের কাছে গেলেন, যাওয়ার পর তাকে বললেন, গিয়ে বলতেছেন যে ভাই আপনি মনে করেন কেউ স্বপ্নে রাসূলকে মৃত্যুর কথা জিজ্ঞাসা করছে আর রাসূল হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? মুহাম্মদ ইবনে সিরিন বললেন, আগে তুমি সত্যি করে বলো যে এই স্বপ্নটা কে দেখছে? ইমাম মালিকের খাদেম বলে, মনে করেন আমি দেখছি। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন, না এমন স্বপ্ন তো তুমি দেখতে পারো না, সত্য করে বলো স্বপ্নটা কে দেখছে। তুমি যদি সত্যি কথা যদি না বলতে পারো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম আবার পুনরায় ইমাম মালিক কাছে ফিরে আসলেন, আসার পর বলতেছেন, হুজুর আপনি যে স্বপ্ন দেখছেন আপনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে না। ইমাম মালিক বললেন, ঠিক আছে গিয়ে আমার নাম বলো, স্বপ্নটা আমিই দেখছি। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম মুহাম্মদ ইবনে সিরিনকে গিয়ে বললেন যে স্বপ্নটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি দেখেছেন, এবার বলেন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। এবার মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলতেছেন, এবার তুমি সত্যি কথা বলেছ, এমন স্বপ্ন শুধুমাত্র মুহাম্মদ ইবনে সিরিনই দেখতে পারেন। তো মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলতেছেন যে কেউ যদি রাসূলকে মৃত্যুর কথা জিজ্ঞাসা করে আর রাসূল যে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন,
এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে 5টা বিষয় এমন রয়েছে যে 5টা বিষয়ের এলেম পৃথিবীর কারো কাছে নাই। ওই 5টা বিষয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এখানে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। 1 নাম্বার বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামতের বিষয়ের ইলম, কিয়ামত কবে হবে, কখন হবে, এই বিষয়ের পূর্ণাঙ্গ ইলম রয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। 2 নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, যে বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, এই বিষয়ের ইলম রয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আর পৃথিবীর কোনো ব্যক্তি এই বিষয়ে বলতে পারবে না। 3 নাম্বার ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, 3 নাম্বার হলো যে মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই বিষয়ের প্রকৃত ইলম রয়েছে একমাত্র আল্লাহ তাআলার নিকট। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি উপার্জন করবেন, আপনার রিজিকটা কেমন হবে, আপনি কি উপার্জন করবেন, এই বিষয়ের ইলম রয়েছে একমাত্র আল্লাহ তাআলার নিকট, আর পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার গায়েবের বিষয়ের ইলম হলো যে আপনার মৃত্যুটা কোথায় হবে, আপনার মৃত্যু কিভাবে হবে, আপনার মৃত্যু কখন হবে, এই বিষয়ের ইলম পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, বরং এই বিষয়ের ইলম রয়েছে একমাত্র আল্লাহ তাআলার নিকট। তাহলে এই যে গায়েবের 5টা বিষয়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো রাসূলকে একটা বিষয় জানতে চেয়েছিলেন যে আমার মৃত্যু কবে হবে, আমি এই বিষয়টি জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও 4টা বিষয় যোগ করে দিলেন, যে শুধু মৃত্যু নয় বরং আরও 4টা বিষয় এমন রয়েছে যেই গায়েবের বিষয়ের ইলম আমি নবীও জানি না, এমনকি পৃথিবীর কোনো মানুষও জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাহলে এই যে 5টা বিষয়, যে কিয়ামত কবে হবে, কোনো মানুষের মৃত্যু কবে হবে, কোনো মানুষ আগামীকাল কি উপার্জন করবে, মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, এই বিষয়গুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কোনো পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ, কোনো জ্যোতিষী বলতে পারবে না, কোনো গণক ব্যক্তি বলতে পারবে না, এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলতে পারেন নাই। তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গায়েবের বিষয় জানেন না, আর সেখানে দুনিয়ার কোথাকার সেই গণক, কোথাকার সেই জ্যোতিষী, এগুলো প্রশ্নই আসে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গায়েবের বিষয়গুলো রাসূলকে জানিয়ে দিয়েছেন, সেই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের নিকট বলেছিলেন। এরপর একটা হাদিস দেখুন, যেটা সহিহ বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, এরপর মনে করে মেশকাত শরীফে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন সময় এক ব্যক্তি আসলেন, যে ব্যক্তির চুলগুলো কালো ছিল, সাদা পোশাক পরা অবস্থায় ছিল। আসার পর সরাসরি রাসূলের সামনে বসলেন নামাজের সুরতে, মানে আমরা আত্তাহিয়াতুস সুরতে যেইভাবে বসি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন যে এই লোকটাকে কেউ চিনতেছেন না। বসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রশ্ন করতেছেন, রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালাল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। রাসূল বলেন, ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতা সমূহকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ পৃথিবীতে প্রেরণ করেছেন নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিতাব সমূহকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল লিকাইহি আর মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই বিষয়টা বিশ্বাস করা, এগুলোর নাম হলো ঈমান।
এবার ওই ব্যক্তি বলতেছেন, হে আল্লাহ রাসূল, মাল ইসলাম ইয়া রাসূল আল্লাহ, যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, ইসলাম সম্পর্কে বলুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালাল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়া যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসলাম হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা, ওয়া তুকিমাস সালাহ, সালাত কায়েম করা, ওয়া তু'তিয়া যাকাতাল মাফরুদা, যে ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, আর রমজান মাসের সিয়াম পালন করা, এগুলো হলো ইসলাম। তাহলে রাসূল প্রথমত বললেন, ক্বালাল ইসলাম আন তা'বুদাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা, আর আল্লাহর ইবাদতের সাথে ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো ইসলাম। কিন্তু আল্লাহর ইবাদতের সাথে কোনো মানুষকে শরীক করা যাবে না, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে শরীক করা যাবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে। আর যদি আমরা আল্লাহর ইবাদতের সঙ্গে যদি আমরা শিরক করে বসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যারা শিরিক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিকের বাহিরে যত অপরাধ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে আমি শিরিকের গুনাহ ক্ষমা করব না, কিন্তু শিরিকের বাহিরে যত অপরাধ আছে আল্লাহ চাইলে ওগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে চিন্তা করে দেখেন শিরিক কত মারাত্মক অপরাধ। এরপর সূরা নিসার সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরিক কত মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যারা শিরকে লিপ্ত হবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরিক কত মারাত্মক অপরাধ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ভিতরে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন যে রাসূল, আপনার নিকট ওহী প্রেরণ করা হলো, আপনার পূর্বে যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করিয়েছিল তাদের নিকট সেই ওহীটাই প্রেরণ করা হয়েছিল, আর সেই ওহীটা হলো লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। রাসূল, আপনিও যদি আপনার রবের সাথে শিরকে লিপ্ত হন, আপনার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে আমাদেরকে বোঝাইতেছেন, অথচ নবী রাসূল তারা তো ওহী দ্বারা পরিচালিত, তারা তো শিরিক করা প্রশ্নই আসে না। এরপরও রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা বড় উদ্দেশ্য হলো, এই দুনিয়াতে যত বড় ব্যক্তি হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, ওই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন, তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইসলাম হলো উ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। একটা গুরুত্বপূর্ণ একটা শিরিক বলি, যেটা দেখা যায় যে সমাজের ভিতরে ভালো ভালো মানুষ, শিক্ষিত মানুষ, এরপরও আমরা আমাদের চিন্তার ভিতরে এই শিরিকটা পাওয়া যায়। মনে করেন, আমি গত দুই জুমার আগে একটা বিষয়ে কথা বলতেছিলাম যে মানুষের মৃত্যুর পর যে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, দুনিয়াতে ইমান নিয়ে মৃত্যুবরণ করে, ভালো মানুষ, কবরে রাখার পর তাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের সে উত্তর দিয়ে ফেলবে। উত্তর দেওয়ার পর এরপর ফেরেশতা তাকে আরেকটা প্রশ্ন করবেন, ওয়া মা ইলমুকা, যে বান্দা তুমি এগুলো জানলে কিভাবে? তখন ইমানদার বান্দা জবাব দিবে, ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু,
যে আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম, শুনেছিলাম, এগুলো বিশ্বাস করেছিলাম যে আমাকে মৃত্যুর পর হিসাব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলো করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আওয়াজ দিবেন, এ ফেরেশতারা তোমরা থামো, আনু সদাকা আবেদি, আমার বান্দা সত্য বলেছে, তাকে আর প্রশ্ন করার কোনো দরকার নাই। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন যে আমার বান্দার শরীরে তোমরা জান্নাতে পোশাক পরিধান করে দাও, তার কবরের ভিতরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ খুলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো ফেরেশতা তার শরীরে জান্নাতে পোশাক পরিধান করে দিবেন, কবর থেকে জান্নাতে বিছানা বিছিয়ে দিবেন, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ খুলে দিবেন এবং ফেরেশতা তখন বলবেন এবার তুমি ঘুমাও। ইমানদার বান্দা এবার একটা ঘুম দিবে। কেমন ঘুম দিবে? কিয়ামতের আগ পর্যন্ত তার ঘুম কেউ ভাঙাতে পারবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন তখন তার ঘুমটা ভাঙবে। এর আগে আপনি তার কবরে যতই ঢোল বাজান, মাইক দিয়ে ডাক দিন, এরপরও তার ঘুম ভাঙাতে পারবেন না। সে একটা আরামে ঘুম দিবে। এটা কখন? যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, সাথে সাথে তার কবরের ভিতরে নাচ নিয়ামত শুরু হয়ে যাবে, আরামায় শুরু হয়ে যাবে। এ হলো প্রথম শ্রেণী। এরপর দ্বিতীয় শ্রেণী হলো, যদি দুনিয়াতে মুনাফিক মানুষ, কাফের, বেঈমান, মুশরিক মৃত্যুবরণ করে, তাকে কবরে রাখা হবে। কবরে রাখার পর তাকেও তিনটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, দ্বিতীয় ওমান নাবিউকা, ওমা দীনুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। কিন্তু ওই কাফের, মুশরিক, মুনাফিক বান্দা সে উত্তর দিতে পারবে না। সে বলবে লা আদরি, লা আদরি, আমি এগুলো জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আওয়াজ দিবেন, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যুক, সে মিথ্যা বলেছে। ফাফরিশু লাহু মিনান নার ওয়া আলবিসু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, এই বান্দার শরীরে তোমরা জাহান্নামের পোশাক পরিধান করে দাও, এই বান্দার কবরে তোমরা জাহান্নামের বিছানা তোমরা বিছিয়ে দাও, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ খুলে দাও এবং তার কবরে তখন থেকে আযাব শুরু হয়ে যাবে। তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দিবেন, তার কবরের ভিতরে জাহান্নামের ব্যবস্থা করিয়ে দিবেন, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুড়ঙ্গ খুলে দেওয়া হবে। এবং অন্য হাদিস আছে, তার কবরের ভিতরে ৭৭ অথবা ৯৯টা সাপ নিযুক্ত করা হবে। তার কবরের ভিতরে একটা অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে, যে চোখে দেখে না, কানে শুনে না। তৎক্ষণাৎ তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। তাহলে এটা হলো আবু দাউদের হাদিস। এই হাদিস থেকে দুইটা বিষয় স্পষ্ট। ইমানদার বান্দা মৃত্যুর পর সে কবরের ভিতরে ঘুমাইতেছে, তার ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। আর কাফের, বেঈমানের কবরের ভিতরে আযাব হইতেছে, তার কবরের ভিতরে শাস্তি হইতেছে, কবরের ভিতরে ফেরেশতা মারপিট করতেছেন এবং সাপ নিযুক্ত করা হইতেছে। তাহলে এবার আসুন যে একটা গুরুত্বপূর্ণ শিরিক, সেটা কি? মনে করে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ একটা মাজার শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং শাহপার রহমতুল্লাহি আলাই একটা মাজার। শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপার রহমতুল্লাহি আলাই তারা অনেক বড় আলেম ছিলেন, নিঃসন্দেহে অনেক বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে তাদের অনেকগুলো অবদান রয়েছেন। ভারত উপমহাদেশে তারা ইসলাম অনেক প্রচার করেছেন, মানুষদেরকে দিন থেকে আলহামদুলিল্লাহ ভালো। তবে তাদের অবস্থাগুলো দেখেন, শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং শাহপার রহমতুল্লাহি আলাই তারা যদি ইমানদার হয়, আলেম হয়, তাহলে হাদিসের প্রথম অংশ অনুযায়ী বোঝা যায় তারা কবরের ভিতরে আরামে ঘুমাইতেছেন, তার ঘুম কেউ ভাঙাতে পারবে না। সে এমন ঘুম দিছেন, শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপার রহমতুল্লাহি আলাই তিনি কবরের ভিতরে এমন ঘুম দিছেন, তার ঘুম কিয়ামতের আগ পর্যন্ত কেউ ভাঙাতে পারবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দিবেন, তখন তার ঘুমটা ভাঙবে। এটা হলো হাদিসের প্রথম অংশ অনুযায়ী বোঝা যায়। কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপার রহমতুল্লাহি আলাই তারা যদি ইমানদার না হয়, তাহলে কবরের ভিতরে তাদের অবস্থা খারাপ। কবরের ভিতরে তারা শাস্তি ভোগ করতেছেন, তারা কবরের ভিতরে চিল্লাইতেছেন। আমরা যে শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপার রহমতুল্লাহি আলাই তার মাজারে গিয়ে, কবরের ভিতরে গিয়ে যে আমরা তার নিকট দোয়া করতেছি, তার নিকট গিয়ে যে আমরা সন্তান কামনা করতেছি, রিজিকে বারাকা চাইতেছি, সে যদি জান্নাতি হয়,
তারপরও সমস্যা, কারণ জান্নাতি হইলে সে আপনার দোয়া শুনতেছে না, আপনার কথা শুনতেছে না, কারণ তিনি আরামে ঘুমাইতেছেন, তার ঘুম কিয়ামত পর্যন্ত কেউ ভাঙাতে পারবে না। আর হাদিসের দ্বিতীয় অংশ অনুযায়ী বোঝা যায়, উনি যদি শাহজালাল রহমতুল্লাহ আলাই যদি ইমানদার না হয়, তাহলে তিনি কবরের ভিতরে নিজেই বিপদের মধ্যে আছেন, শাস্তি ভোগ করতেছেন। আপনি তার কাছে যতই সন্তান কামনা করেন, যতই রিজিকে বরকত চান, কিন্তু আপনার দোয়া, আপনার কথা সে শুনতেছে না, কারণ তিনি নিজেই কবরের ভিতরে আযাবের ভিতরে আছেন। এই জন্য সন্তান কামনা করা, সন্তান চাওয়া, রিজিকে বরকত চাওয়া, ব্যবসায় লাভবান হওয়া, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আর এগুলো যদি আমরা আল্লাহ তাআলার নিকট না চেয়ে যদি আমরা মৃত ব্যক্তির কাছে গিয়ে যাই, কোনো বাবার কাছে গিয়ে যাই, বাবার দরবার কাছে গিয়ে যাই, তখনই শিরিক হয়ে যাবে। এটা হলো একটা মারাত্মক অপরাধ। তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহবান রহমতুল্লাহ আলাই, তারা অনেক বড় ভালো মানুষ ছিলেন। তারা কবরে গেছে গিয়ে আমরা কোনো কিছু চাইতে পারবো না, কারণ তারা আমাদের মতো মানুষ। তাদের কবরের কাছে গিয়ে আমরা জিয়ারত করতে পারি, তাদের নিকট আমরা ইসালে সওয়াব করতে পারি, আমরা দুরূদ শরীফ পড়ে, এরপর আমরা সূরা ফাতিহা পড়ে, মানে তাদের নিকট রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু তার কবরের কাছে গিয়ে আমরা কোনো কিছু চাইতে পারি না। যদি আমরা তার কাছে গিয়ে যদি সন্তান কামনা করি, কোনো কিছু চাই, তাহলে এটা শিরিক হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে আল্লাহ তাআলা শিরিকের অপরাধ ক্ষমা করবেন না। আর শিরিকের বাহিরে যত অপরাধ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। এই জন্য একটা শিরিকের কথা বললাম। এরপর আরেকটা শিরিক হলো যে সিজদা পাওয়ার মালিক, সিজদা পাওয়ার হক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনি যদি এই সিজদাটা যদি আল্লাহ তাআলাকে না দিয়ে যদি আপনি কোনো মাজারে গিয়ে কোনো মৃত ব্যক্তিকে আপনি সিজদা করেন, কোনো বাবার কাছে গিয়ে পায়ে যদি আপনি সিজদা দেন, তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন। আর আল্লাহর হক নষ্ট করার মানে হলো আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এই দুইটা শিরিকের কথা বললাম, ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি আলোচনা করব। এরপর দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো আল্লাহ তাআলা ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, এমনকি রমজান মাসের সিয়াম পালন করা। এরপর ওই ব্যক্তি তৃতীয় প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই, আপনি বলুন ইহসান কাকে বলে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবা মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তাহলে আমরা কিছুক্ষণ পরে আমরা জুমার নামাজে দাঁড়াবো, আমাদের অন্তর ভিতরে থাকতে হবে, শুধু নামাজ নয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের অন্তর ভিতরে থাকতে হবে যে আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদি মনে হয় যে না আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তাহলে অন্তরের ভিতরে থাকতে হবে আল্লাহ তাআলা তিনি আমাকে দেখতেছেন। আমি যে অবস্থায় থাকি, যেখানে থাকি না কেন, আল্লাহ তাআলা তিনি আমাকে দেখতেছেন। অন্তরে এই বিশ্বাস নিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলে ইহসান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত এমনভাবে করতে হবে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি মনে হয় আল্লাহকে দেখা যায় না, তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এরপর ওই ব্যক্তি রাসূলকে 4 নম্বর প্রশ্ন করতেছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এবার আপনি বলুন যে কিয়ামত কখন হবে, কিয়ামত সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাল মাসআলু আনহা বিআলামি মিনাস সাইল, যে তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, আসলে কিয়ামত কবে হবে এই বিষয়টা আমি জানি না। আর তুমি এটা ভালো করেই জানো যে কিয়ামত সম্পর্কে তুমিও জানো না, আমিও জানি না। এই 4টা প্রশ্ন করার পর, 4টা প্রশ্নের উত্তর শোনার পর সুম্মাং সরাফার রজুলু, ওই ব্যক্তি চলে গেলেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন, যা ওই লোকটাকে নিয়ে আসো। এবার সাহাবীরা বের হলেন, গিয়ে দেখলে রুদ্দু আলাইয়া লাম ইয়ারাউ শাইআ, ওই লোকটাকে দেখাই যাইতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই লোকটাকে চিনো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না, লোকটা কে ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজা জিবরাইল, এটা ছিল জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার নিকটে এসেছিলেন, আমাকে প্রশ্ন করার মাধ্যমে তিনি তোমাদেরকে দিন শিখিয়ে গেলেন, ইসলাম কি জিনিস শিখিয়ে গেলেন, ইমান কি জিনিস শিখিয়ে গেলেন, এমন কিয়ামত সম্পর্কে বলে গেলেন যে কিয়ামত এমন একটা বিষয় যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামত কবে হবে এই বিষয়টা আমি জানি না, তবে আমি নবী কিয়ামতের কিছু আলামত জানি। কিয়ামতের কিছু আলামত জানিয়ে দেই, যখন এই কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে তখন কিয়ামত সংঘটিত হবে।